দেশের উত্তর অঞ্চলে এখন যেখানে আউশ ধান কেটে ঘরে তোলার কাজও প্রায় শেষের দিকে, সেখানে বরগুনার মাঠের পর মাঠ জুড়ে এখনো আউশ ধান রয়েছে। জলবায়ুগত পরিবর্তন এবং নানা প্রাকৃতিক দুর্যোগে এখানকার যে চাষাবাদের সময়কাল, সেই সময়কাল কিছুটা পিছিয়ে এসেছে, যার ফলে এখনো আউশ ধান কাটার প্রক্রিয়া চলমান রয়েছে এবং একই সাথে আমন ধানের চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন উপকূলের কৃষকরা। কিছুদিন আগে বৈরী আবহাওয়ার কারণে, ভারী বর্ষণের কারণে এখানে যে 9,000 হেক্টর জমিতে আমন ধানের যে বীজতলা তৈরি করা হয়েছিল, সেই বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 2,000 হেক্টর পরিমাণ জমির বীজতলা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও 362 হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই ক্ষতি কাটিয়ে উঠতে এখানকার কৃষকরা নানাভাবে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে তারা ফসলের মাঠের পাশাপাশি যে চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চলেও তারা চাষাবাদের একটা কার্যক্রম হাতে নিয়েছেন। যেহেতু এখানে চরাঞ্চলগুলো বর্ষা মৌসুমে প্লাবিত হয়, সেই প্লাবিত হওয়ার সংখ্যা এখন না থাকায় কৃষকরা মনে করছেন যে চরের অর্থনীতি তাদের জীবিকা পরিবর্তনে একটা দারুণ ভূমিকা পালন করতে পারে। এবং এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে এবছর প্রায় 1,00,000 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আমন চাষাবাদে বৈপ্লবিক সম্ভাবনা রয়েছে। যেহেতু এই পেশার সাথে 1,82,000 কৃষকও প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তাই এই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমন চাষাবাদে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য এখানকার কৃষকদের তারা নানাভাবে পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এই ছিল বরগুনা থেকে আমন চাষাবাদের সবশেষ তথ্য।